আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল দ্য কিচেন লাইফ অফ ফারিহা। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো টকঝাল মিষ্টি বড়ই আচার রেসিপি। আচারের জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ শুকনো বড়ই নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় আমি একটি পাতিলের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার বড়ইগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে দিয়ে আমি 5 মিনিট বড়িগুলো সিদ্ধ করে নিব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন বড়িগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন ছিদ্রযুক্ত ঝুড়িতে আমি বড়িগুলো ঢেলে পানিগুলো ছেঁকে নেব। এদিকে আচারের জন্য আমি কিছু মশলা রেডি করেছি, তো দেখে নিন কি কি নিয়েছি। 2টো রসুন থেতো নিয়েছি, 3টা শুকনো লঙ্কা কুচি নিয়েছি, 1টি তেজপাতা কুচি নিয়েছি, কিছু পাঁচফোড়ন নিয়েছি ও কিছু মশলা থেতো নিয়েছি। এবার চুলাতে একটি কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব 3টা শুকনো লঙ্কা কুচি, 2টো রসুন থেতো দিয়ে দিলাম, 1টি তেজপাতা কুচি, 1 চা চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার মশলাগুলো লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, বড়ইগুলো দিয়ে দিলাম। এবার বড়ইগুলো তেল মশলার সঙ্গে মিক্স করে নেব। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। 2-3 মিনিট নেড়ে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। এবার খুব ভালোভাবে নেড়ে চিনিগুলো মিক্স করে নেব। কিছুক্ষণ নাড়লেই দেখতে পাবেন চিনি থেকে রস বের হয়ে এসেছে, তা দিয়েই আবারও কিছুক্ষণ বড়ইগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার ছুরির সাহায্যে আমি সব বড়ইগুলো ম্যাশ করে নেব। এভাবে ম্যাশ করে নিলে বড়ইয়ের আচারটা অনেক বেশি টেস্টি হবে খেতে। এ পর্যায়ে অ্যাড করে দিব থেতো করে রাখা মশলাগুলো। এখন আমি 3-4 মিনিট মশলাগুলো নেড়ে মিক্স করে নেব। আচারটা লো হিটে রেখে অপর পাশে চুলাতে আমি কিছু পাঁচফোড়ন ভেজে নিব। অফ স্ক্রিনে আমি পাঁচফোড়নগুলোকে ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আমি আচারে এই ব্লেন্ড করা পাঁচফোড়নগুলো দিয়ে দিব। এই সময় পাঁচফোড়ন ভাজাগুলো দেওয়ার ফলে অনেক সুন্দর একটি ফ্লেভার আসবে আচার থেকে। লো হিটে আমি আরও 2-3 মিনিট আচারগুলোকে অনবরত নাড়তে থাকবো। তো কার কার আমার মতো বড়ই আচার অনেক বেশি পছন্দ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েন। তো যখন দেখবো একদম আঠালো ভাব চলে এসেছে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল মজাদার ও টেস্টি টেস্টি টক ঝাল মিষ্টি বড়ই আচার রেসিপি। তো আচারটা যদি এইরকম আঠালো এবং একটুও পানি না থাকে তাহলে কিন্তু আচারটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই আচারটা চাইলে আপনি কিন্তু ফ্রিজে এখনই সংরক্ষণ করতে পারবেন। কোনো রকম সূর্যের তাপে শুকিয়ে অপেক্ষা করার ঝামেলা ছাড়াই আপনি সংরক্ষণ করতে পারবেন 1 বছরের মতো। তো এই পর্যায়ে আমি একটি কথা বলে রাখি, যেহেতু আমার আচারটা মাত্রই তৈরি করলাম তো অনেক গরম আছে, যার কারণে এখনই আমি বয়মে কিভাবে সংরক্ষণ করব সেটা দেখাতে পারলাম না। আমি কিন্তু এই আচারটা আরও অনেকটা সরিষার তেল গরম করে আলাদা বয়মে তেলটা আগে দিয়ে তারপরে আচারগুলো বয়মের মধ্যে দিয়ে সংরক্ষণ করব। তো যারা রান্নাতে একেবারেই নতুন এবং আচার তৈরি করতে পারেন না, আমার রেসিপিটি ভালো লাগলে রেসিপিটি ফলো করে বাসায় আচার তৈরি করবেন, দেখবেন কতটা মজা হয়েছে খেতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।